দেশি মুরগির বিকল্প ছিল এতদিন খামারের সোনালী মুরগি। স্বাদের অভাবে অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই। মাসখানেক আগেও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার মধ্যে থাকা এই সোনালী মুরগির দাম এক মাসেই রহস্যজনক কারণে বাজার ভেদে ১৩০ থেকে ১৬০ টাকা পর্যন্ত বেড়েছে। কী কারণে এমন দাম আকাশ ছোঁয়া তা অজানা। তবে সোনালী মুরগির দাম বাড়ার কারণ খুঁজতে দৈনিক কালের কণ্ঠ এক অনুসন্ধানী প্রতিবেদন করেছে। সেখানে উঠে এসেছে পোল্ট্রি খাতের কর্পোরেট কোম্পানিগুলো এবং তাদের পরের আরও ৪টি ধাপের ব্যবসায়ীরা লোকসানের কথা বলে দাম বাড়াতে কারসাজি করছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমান বাজারে যে সোনালী মুরগি পাওয়া যাচ্ছে সেগুলো ২ মাস আগে। ফেব্রুয়ারির প্রথম দিকে একদিন বয়সী বাচ্চার দাম পড়েছে প্রতিটি ৪৫ থেকে ৫৫ টাকা, অথচ এর আগের মাসে সেই বাচ্চার দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে দেশে মুরগি বা বাচ্চা বা খাদ্য শিল্পের ছোট বড় মাঝারি মিলিয়ে এই রকম কোম্পানি আছে শ'তিনেক। বাচ্চা মুরগির দাম বাড়ার কারণ জানতে চাইলে তাদের কাছ থেকে জানা যায়, ফ্লুতে খামারে খামারে মুরগি মারা যাওয়ায় বাচ্চার চাহিদা বাড়ার প্রেক্ষিতেই এই দাম বাড়ে। এই দাম বাড়ানো সব কোম্পানি মিলেই করে। গত ডিসেম্বর জানুয়ারিতে ফ্লু দেখা দেওয়ায় সারা দেশেই মুরগির খামারিরা বড় ক্ষতির মুখে পড়েন। ফেব্রুয়ারি থেকে আবার শুরু হয় নতুন বাচ্চা কিনে লালন পালন, কিন্তু সেই বাচ্চা কিনতে হয় আগের থেকে ১৫ থেকে ২০ টাকা বেশি দামে। একই সঙ্গে খাবারের ২০০ এবং ঔষধপথ্য সহ অন্যান্য খরচ যোগ করে ১ কেজি মুরগি উৎপাদনে মোট খরচ পড়ে ২৬০ থেকে ২৭০ টাকার মতো। এর সঙ্গে ১০ থেকে ২০ টাকা লাভ ধরে গত মার্চ মাসের প্রথম সপ্তাহেও খামারিরা সোনালী মুরগি বিক্রি করেছেন ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে। চলতি মাসের প্রথম সপ্তাহে সেই মুরগির দাম উঠে যায় খামার পর্যায়ে ৩৩০ থেকে ৩৪০ টাকা পর্যন্ত কেজি। খামারিরা জানান, আগের লটে ফ্লুতে মুরগির মড়কের কারণে হওয়া লোকসান পুষিয়ে নিতেই তারা এখন দাম বাড়াতে বাধ্য হয়েছে। কালের কণ্ঠের প্রতিবেদনে উঠে আসে, অনেকেই ফ্লুর ভয়ে মুরগির সাইজ বড় হওয়ার আগেই বিক্রি করে দিয়েছিল, যার কারণে সরবরাহের ঘাটতি হওয়ায় এখন এর প্রভাব পড়েছে বাজারে। খামারিরা দাবি করেছে ৩২৫ থেকে ৩৪০ টাকায় বিক্রি করা তাদের মুরগি মধ্যস্বত্বভোগীদের থেকে কিনে পাইকারি ব্যবসায়ীরা ৩০ থেকে ৩৫ টাকা লাভে খুচরা দোকানিদের কাছে বিক্রি করেছেন। এরপর খুচরা বিক্রেতারা আবার অন্তত ৪০ টাকা লাভ যোগ করে ভোক্তাদের কাছে বিক্রি করেন। ফলে খামার থেকে বাজারে পৌঁছাতে পৌঁছাতে প্রতি কেজিতে প্রায় ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়ে যাচ্ছে। গত শীতের ফ্লুতে শুধু সোনালীই নয়, ব্রয়লার মুরগিও আক্রান্ত হয়েছিল, কিন্তু ব্রয়লারের দাম সোনালী মুরগির মতো বাড়েনি। ব্যবসায়ীরা বলছেন, সোনালী মুরগি বিক্রির মতো আকারে হতে ২ মাসের মতো সময় লাগে। অন্যদিকে ব্রয়লার ১৫ থেকে ২০ দিনে বিক্রির উপযোগী হয়ে যায়। এছাড়া ব্রয়লারের পর্যাপ্ত সরবরাহ থাকায় মধ্যস্বত্বভোগীরা এটাকে টার্গেটে নিতে পারেনি। পোল্ট্রি খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক বছরে পোল্ট্রি শিল্পে বড় বড় কর্পোরেট কোম্পানি প্রভাব ফেলেছে। তারা বাচ্চা, ফিড ও ঔষধের বাজার নিয়ন্ত্রণ করে। ফলে ছোট খামারিদের অনেক সময় বাধ্য হয়ে তাদের নির্ধারিত দামে এসব কিনতে হয়। এতে উৎপাদন খরচ বেড়ে যায়। অন্যদিকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বলছে, বৈশ্বিক বাজারে প্রতিটি কাঁচামাল আমদানিতে খরচ বাড়ায় পশুখাদ্যের দাম ৩% মতো বাড়াতে হয়েছে। তারা জানান, পরিস্থিতি আরও খারাপ হলে তা ২০% পর্যন্ত বাড়তে পারে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।